যতই জবাই করি না কেন, 5টা 10টা যতই করি না কেন, মানুষ দেখানো গরু জবাই করে কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার যে তাকওয়া, জেলের মধ্যে যে তাকওয়া, যত পর্যন্ত আমার আপনার মধ্যে জেলের মধ্যে যে তাকওয়া স্থাপন না হবে, ততক্ষণ পর্যন্ত এই কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। আর এই কুরবানি দেওয়ার সঙ্গে একটু চিন্তা ফিকির করতে হবে, আমি আপনি যে কুরবানি দিয়ে যাদেরকে অংশীদার নেই তার টাকা হালাল কিনা। গরু কিনতেছি 10 লাখ, 2 লাখ, 3 লাখ বড় পশু কিনতেছি টাকা দিয়া, কিন্তু যে সঙ্গী যাদেরকে নিয়ে যে কুরবানি দিতেছে তাদের টাকার উৎস কোথায়? তারা এই টাকাটা কোথায় থেকে আনতেছে? হালাল না হারাম? আমি আমার কষ্ট করা, আমি কামলা দেই মাঠে ধানের মানুষের জমি কত নিয়ে আবাদ করে কষ্ট করে যে কুরবানি দেয়, আরেকজনকে নিলাম সুদের টাকা যে আমার সঙ্গী নিলাম, কি লাভ? এই জন্য চিন্তা সবসময় নিজে একা কুরবানি দেওয়ার চিন্তা করবেন। একা নিজের টাকাটা আমি একা বুঝতে পারবো আমার টাকার হালত কি, আমার অবস্থা কি। আর যে 4-5 জনে দিতেছেন এদের আগে সমস্ত ডিটেল শুনে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন আপনার পাড়া প্রতিবেশী, আমি আপনি সবাই জানি আশেপাশে অন্য গ্রামের লোক নিয়ে কিন্তু আমরা কুরবানি দেই না, আশেপাশে পাড়া প্রতিবেশীকে নিয়ে কুরবানি দেই। কিন্তু এদের উৎসটা চিন্তা করতে হবে। শুধু পশু কুরবানি দিতেছি, টাকা হারাম ভাবে কামাই করতেছি, বিভিন্ন সংস্থার থেকে টাকা সংযুক্ত করিয়া টাকা তুলতেছি আর মুনাফা পাচ্ছি, একটা মুনাফা নাম দিতেছি, সুদের নাম দিয়ে দিছি মুনাফা। আর চিন্তা করে দেখেন কোথায় অবস্থা। এই জন্য সমস্ত কিছু আমরা চিন্তা করব, টাকাটা হালাল না হারাম। এই যাদেরকে সঙ্গী দিয়া রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল হবে। আমার আপনার বুখারী শরীফের 1 নম্বর হাদিস শরীফ, ইসমাইল বুখারী হাদিস লেখার আগে প্রথম সে এই হাদিসটা লিখছে যে আমি লিখতেছি, আমার নিয়ত যদি ঠিক না হয়, আমি যে বুখারী শরীফ লিখতেছি, কাল কিয়াম দুনিয়াতে আমাকে কবেছি বুখারী, আমাকে নাম দাম করবে, আমার ভিতর যদি অহংকার এসে যায়। এই জন্য হাদিস লেখার আগেই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা লিখছে আগে, যে আমি হাদিস যে লিপিবদ্ধ করব, এই হাদিসটা যে আমি সংরক্ষণ করতেছি, আগে আমার নিয়তটা সহি করতে হবে। তেমনি আমি আপনি যে কুরবানি দিব, এই কুরবানির নিয়তটা সহি করতে হবে। অনেকেই বলি যে 7 জন 5 জন, আমার এই 5 জন নামে কুরবানি করেন হুজুর, এটা আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করবো, এটার মধ্যে শিরক ঢুকে থাকে। কিসের 5 জন, কিসের 7 জন আপনি নিজের, আল্লাহ তো জানছে, একমাত্র আল্লাহর হুকুমে কুরবানি হবে। আমি কুরবানি করতে গেলে কয় আমরা 5 জন নিচে, এই 5 জনের নাম লিস্ট দেয়, কিসের লিস্ট? আপনি যে কুরবানি দিবেন আল্লাহর আদালতে তো লেখা হয়ে গেছে, কে কে এই পশু নিয়ত করে বাজারে গেছেন, হয়ে গেছে। আপনার টাকা কি সেটা আল্লাহ জানা গেছে, আবার কিসের নাম? যে কুরবানি দিবেন আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যতটুকু যে নসিহত করলাম, এই নসিহতের সর্বপ্রতি আল্লাহ তাআলা আমাকে নিজের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই নসিহতগুলো আপনারা শুনলেন, সবাই যেন এই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।